হ্যালো ফ্রেন্ডস, yourdebasis আবার ফিরে এলাম এই আশা নিয়ে তোমরা পাশে আছো। আমিও তোমাদের সঙ্গে শুরু করেছি আমার যাত্রা। হ্যাঁ, ভিডিওতে তোমরা আজকে যেটা দেখবে এটা একটা রবিবারের সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। অনেকগুলো পার্ট আছে। সকালবেলা বেরিয়ে বেশ কিছু চেনা অচেনা জায়গায় গিয়েছিলাম। অমূল্য কিছু সংগ্রহ তোমাদের জন্য করে এনেছি। এখানে কি ডবল লাইন হচ্ছে নাকি? কিছু হবে নাকি? হতে পারে আরেকটা ব্রিজ। ওই যে নতুন ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা তো হলো না, সে বড় গাড়ি যেতে দেয় না তো আর। ফাটল ধরেছিল। হ্যাঁ, ফাটল ধরে আছে। এরকম হতে পারে যে আমরা যাচ্ছি দেখলি নেই। আচ্ছা, হংসেশ্বরী দেখেছিস ভাই? হংসেশ্বরী থেকে খুব কাছে। ভিডিওগ্রাফি তো আছেই আমার চ্যানেলের জন্য পার্ট পার্ট করে। কখনো আমরা চলে যাব চন্দননগরের ফরাসিদের স্মৃতি জড়ানো গঙ্গার ঘাটে, কখনো আবার এক্সপ্লোরেশনে চলে আসব মাহেশের রথ দেখতে। হ্যাঁ, সামনেই রথযাত্রা আসছে। আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম মাহেশে এবং সেই বিখ্যাত রথ প্রস্তুত হচ্ছে সেই ছবিটাও তুলে এনেছি। পরের যে কোনো একটা ভিডিওতে সেটা তোমরা দেখবে। কিন্তু এই যে দৃশ্যটা তোমরা এখন দেখছো কল্যাণীতে ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে। ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে কাঁচরাপাড়া ছুঁয়ে কল্যাণী শহীদপল্লীতে যাব, সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। শহীদপল্লী কেন? এই শহীদপল্লী তোমরা যদি একটু ভালো করে ইউটিউব সার্চ করো, আমার আগের পুরনো নাম করা বেশ কিছু ইউটিউবারের প্রেজেন্টেশন আছে বা ভিডিও আছে এই শহীদপল্লীকে নিয়ে। এর নাম ফুচকা ভিলেজ, ফুচকা গ্রাম। তো ফুচকা গ্রামের দৃশ্য তো তোমরা দেখবেই আজকের একটা ব্লগ এবং তার পরের ব্লগে। কিন্তু সঙ্গে সঙ্গে রানী রাসমণির স্মৃতি বিজড়িত তার জন্মস্থান, গঙ্গার ধারের সুসজ্জিত একটি আশ্রম, এগুলোও তোমরা দেখবে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে তৈরি করা সেই আশ্রম বা মন্দির। আমরা যখন এই গঙ্গার ধার বা এই গ্রামের পথ দিয়ে চলেছিলাম, দুপাশেই দেখছিলাম প্রত্যেকটা বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে। ফুচকা, পানি পুরি, শুনলেই জিভে জল আসে বেশিরভাগ মানুষেরই, বিশেষ করে মেয়েদের তো বটেই। ছেলেরাও আজকাল ফুচকা থেকে খুব একটা পিছিয়ে নেই। লাইন দিয়ে ফুচকা, বিকেল হলেই ফুচকা, শুধু বিকেল নয়, হয়তো সারাদিনই চলছে। তো সেই ফুচকা বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে, সে ভ্যারাইটিস ফুচকা। আর আমি তো এটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম, লোটে মাছের ফুচকা। ইজ ইট বিলিভেবল? তো সত্যি সেটা ছিল। আমরা চিকেন ফুচকাও খেয়েছি, সেই সঙ্গে সঙ্গে আইসক্রিম ফুচকার আহ্বান কোনো রকমে এড়িয়েছি, নবদ্বীপের মিষ্টি দই দিয়ে তৈরি ফুচকার গল্প শুনেছি। তো সেসব পরের বাড়ি বাড়ি থেকে ফুচকা নিয়ে বেরোচ্ছে, দেখেছো? কিন্তু এই মুহূর্তে তোমরা যেটা দেখছো, আমরা এই ফুচকা গ্রাম শহীদপল্লী, কাঁচরাপাড়া কল্যাণী একদম প্রান্তে। ঠিক কাঁচরাপাড়ায় না কল্যাণীতে, এটা নিয়েও অনেকের কনফিউশন আছে। যদিও আমরা স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে একদম নিশ্চিত হয়েছি যে এটা কল্যাণীর ভেতরেই অবস্থিত। আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে তোমাদের জন্য অরিজিনাল সে সময় আমাদের বন্ধুদের ভেতরে ছোটোখাটো যে খুনসুটিগুলো ছিল সেগুলোর সাউন্ড পুরোপুরি অফ করে দিই। চাটনি ফুচকা, চকলেট ফুচকা, লোটে মাছের ফুচকা, এই দেখো কত বড় বড় চিকেন ফুচকা, এইসব জায়গায় এসে দাঁড়াবো। কেমন লাগছে তোমাদের আমার জানা নেই। কমেন্টস করো, প্রচুর করে শেয়ার করো, আমার চ্যানেলের পাশে থাকো, এই প্রত্যাশা তো সবসময় থাকছে। বিতর্কিত কিছু ভিডিও অলরেডি এসেছে, তার জন্য ভালো লাগা না লাগার কিছু কমেন্টসও পেয়েছি। আমাকে প্রত্যেক দিনই তোমাদের কাছে পৌঁছতে হচ্ছে, প্রত্যেক দিনই কিছু না কিছু বলতে হচ্ছে। ভালো লাগছে, অনেকেই পছন্দ করছো। বেশ কিছু ভিডিও দ্রুত 800,000, আমার কাছে এই সংখ্যাটাই বিরাট। 800,000, কোনো ভিডিও 2000, 3000 এরকম ভিউয়ারশিপও পেয়েছে, যেটা আমার মতো একটা নতুন ইউটিউবার, যার ইউটিউবের এডিটিং জানা নেই, ভালো করে কথা বলার মাদকতাও তার গলায় হয়তো নেই, তার মধ্যেও এত মানুষের কাছে পৌঁছে গেছে। কোনোটায় আবার ভীষণ কম, 20, 30, 25ও আছে। যাই হোক, ভালো মন্দ মিশেই আমার চ্যানেল। পাশে থেকেও ফুচকা গ্রাম ট্যুরটা চলছে আমাদের সঙ্গে সঙ্গে। তোমরাও পরের পর্বের জন্য তৈরি হয়ে যাও। এখানে তো সুন্দর একটা মন্দির মনে হচ্ছে। হ্যাঁ, মন্দির আছে, দক্ষিণেশ্বর মন্দির মনে হচ্ছে। আগামী কয়েকটা দিনে স্টানিং কতগুলো প্রেজেন্টেশন থাকবে আমার চ্যানেলে, এবং চমকে দেওয়ার মতো ঘটনাও থাকবে।
লাহুল স্ফীতির গল্প সরাসরি আমার বন্ধু বিশ্বজিতের সঙ্গে।